মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও দুনিয়াদার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাটির দ্বারা বানাইলাম। আমি তোমাদেরকে মাটির দ্বারা বানাবার পরে দুনিয়ার মধ্যে সামান্য কয়েকটা দিন ঘুরাইয়া ফিরাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কিন্তু তোমাদের ওই মাটির মধ্যে নিয়ে যাব। এই মাটির মধ্যে আবার নিব। এই মাটির মধ্য থেকে কিন্তু আবার তোমাদেরকে একদিন উঠতে হবে। ওঠা লাগবে না? কিয়ামতের ময়দান কায়েম হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিয়া দিবে। আপনাকে আমাকে সবাইকে কিন্তু কবর থেকে আবার আল্লাহ পাক উঠাবেন। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আপনার আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, আমার আপনার শরীরের চামড়া গোস্ত মাংস, এইগুলা যেই পোকা খাইল না কেন, যার পেটের মধ্যে গেল না কেন, ওই প্রত্যেকটা পোকার থেকে, প্রত্যেকটা জীব থেকে আমার আপনার প্রত্যেকটা অংশ যেইটা যেইটা যেখানে গেল, এই সবগুলা কিন্তু আবার এক করিয়া আল্লাহ পাক আপনাকে আমাকে পরকালে উঠাবে। কেউ আমি আপনি থাকতে পারবো না। এই দুনিয়াতে আমি আপনি আসলাম। দুনিয়াতে আসার কিন্তু একটা সিরিয়াল আছে। প্রথমে বড় আসে, এরপরে মেজো আসে, সেজো আসে, ছোট আসে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু দুনিয়াতে আসার যেমন সিরিয়াল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সামান্য একটু হায়াত দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলেন। কিন্তু এমনও সময় দেখা যায় বড় মেজো সেজো ছোট যেইভাবে সিরিয়ালে আসলো, কিন্তু একটা সময় দেখা যায় এই বড় কিন্তু অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে, আর সবার ছোট সব থেকে আগে চলে যায়। যায় কি যায় না? তাইলে সব কিছু আমি আপনি আমার আপনার চোখের দ্বারা দেখতেছি। ও দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, দুনিয়াতে আমি আপনি সবাই আসলাম যেমন একেবারে একা, কিন্তু আবার দুনিয়ার থেকে যে যাইবেন মনে করতেছেন দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আপনার ভাই হইল, বন্ধু হইল, বান্ধবী হইল, কত রকমের আত্মীয় স্বজন বানাইলেন, কিন্তু দেখবেন দুনিয়াতে আসার সময় যেমন আপনি একা আসছেন, এই দুনিয়ার থেকে যাওয়ার বেলায়ও আপনাকে আমাকে কিন্তু একাই যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে আসলামও যেমন একা চলিয়া যাব একা, কিন্তু আমার আপনার সঙ্গে কি যাবে? আমার আপনার সঙ্গে একমাত্র আমার আপনার নেক আমল ছাড়া কোনো কিছুই যাবে না। এজন্যে বাবারা, দুনিয়াতে থাকা অবস্থায় কি নেক আমল আমি আপনি করলাম, কতটুকু ভালো আমল করলাম, কতটুকু খারাপ আমল করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে আমাকে ভালো কাজ করারও সুযোগ দিয়েছেন, আবার খারাপ কাজ করারও সুযোগ দিয়েছেন। ভালো আমল করারও সুযোগ পাইলাম, খারাপ আমল করারও সুযোগ পাইলাম, কিন্তু এই ভালো এবং খারাপের মধ্য থেকে যাচাই বাছাই করিয়া যেই মানুষটা ভালো আমল করতে পারবে, যেই আমলটা সঠিক পথে চলতে পারবে, যেই মানুষটা সঠিক পথে সঠিক আমল করিয়া তারপরে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সুসংবাদ দেয়, ও দুনিয়াদার বান্দা বান্দিরা, নেক আমল নিয়ে যখন তুমি আমার কবরে আসবা, তোমার জন্য কবরটাই হয়ে যাবে জান্নাতের বাগান। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এজন্য ওই কবর কিন্তু বাবা সাপ বিচ্ছুর ঘর, আযাবের ঘর। ওই কবরের মধ্যে কিন্তু আপনাকে আমাকে যেতে হবে। ওই কবরে যাওয়ার আগে আমি আপনি কি আমল করলাম, আমার আপনার শরীরের মধ্যে রক্ত মাংস তৈয়ার করলাম, কিন্তু আমি আপনি রক্ত মাংস তৈয়ার করার ফাঁকে ফাঁকে
আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলা যদি মানিয়া চলতে পারতাম, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে কিন্তু রাজি খুশি হয়ে যেত। এজন্য দুনিয়াদার বাবারা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, কতটুকু আমি আপনি ভালো আমল করলাম, খারাপ আমল করলাম। দুনিয়াতে আসছি, কিছুদিন পরে কিন্তু আবার চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি আপনি কি গুছাইলাম? ওই কবরে আমি আপনি কেমনে থাকব? ওই কবর কিন্তু একা একই থাকার ঘর। ওই কবরের ডানেও মাটি, বামেও মাটি। ওই কবরের মাথার দিকেও মাটি, পায়ের দিকেও মাটি। ওই কবরের নিচে মাটির একটা বিছানা। এই ঠান্ডার মধ্যে দেখেন আমি আপনি কথা বলতে চাই পারি না, এমন ঠান্ডা। এত পরিমাণে আমার আপনার কষ্ট হয় ঠান্ডার মধ্যে। ল্যাপ লাগাই, কম্বল লাগাই, কত কিছুই লাগাইলাম, কত কিছুই করলাম, কিন্তু এরপরেও আমার আপনার অনেকের শরীরে কাঁপুনি উঠিয়া যায়। কিন্তু ওই কবরের মধ্যে আমাকে আপনাকে একটা 3.5 হাত কাফনের কাপড়, আপনাকে আমাকে মাত্র 3টা কাফন পরাইয়া আপনাকে আমাকে এই দুনিয়ার থেকে আমার আপনার আত্মীয় স্বজন, আমার আপনার ভালোবাসার মানুষ, আমার আপনার প্রিয় সন্তান, আমার আপনার প্রিয় মা বাবা, আপনাকে আমাকে কিন্তু একেবারেই মাত্র 3খানা কাফনের কাপড় দিয়ে বিদায় দিয়া দিবে। এই বাজান দেখেন তো, একটু কবরের কথা স্মরণ করিয়া চোখের পানি ফালানো যায়নি। একটু সকলে চক্ষু 2টা বন্ধ করিয়া দেন, একটু চক্ষু 2টা বন্ধ করিয়া মৃত্যুর মুরাকাবা করেন। বাজান কেউ কারোর দিকে তাকাইয়েন না, একটু অল্প সময় চক্ষু 2টা বন্ধ করিয়া দেন, আর মনে মনে স্মরণ করেন, এই মনে হয় আমার মরণ হয়ে গেল, এই মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেলাম। আমার আদরের সন্তান, আমার আদরের বিবি, আমার আদরের এলাকার আত্মীয় স্বজন, ভালোবাসার মানুষ, এরা আমাকে সুন্দর করে একটা পর্দার মধ্যে নিয়া মশারি টানায়া আমাকে আপনাকে বড়ই পাতার গরম পানি দিয়া আপনাকে আমাকে গোসল করিয়া জীবনের মতো বিদায় দিয়া দেয়। মসজিদের মাঠের মধ্যে নিয়ে যায়, 4 পাওয়ালা খাটিয়ার মধ্যে শোয়া আপনাকে আমাকে ওই মসজিদের বারান্দার 4 পাওয়ালা খাটিয়ার মধ্যে শোয়াইয়া আপনাকে আমাকে 4টা তাকবীর দিয়া জানাজার নামাজ পড়াইয়া আপনাকে আমাকে আপনার আমার আদরের মা, আদরের বাবা, আদরের সন্তান, আদরের আত্মীয় স্বজন, এলাকার ভালোবাসার মানুষ, বন্ধু বান্ধব সবাই আপনাকে নিয়ে ওই কবরের মধ্যে কিন্তু শোয়া দিবে। ও বাজান, কি আমল আমি আপনি করলাম, কতটুকু ভালো আমল করলাম। ওই কবরের মধ্যে আপনাকে আমাকে শোয়া দেওয়ার পরে আমার আপনার কবরের মধ্যে ফিরিস্তা আসবে, আসিয়া কিন্তু আপনাকে আমাকে 3টা সওয়াল জবাব করবে। আপনাকে আমাকে সওয়াল করবে, বলো তোমার রবকে, বলো তোমার দিন কি, বলো তোমার ধর্ম কি। বলেন তো, আমি আপনি যদি ওই কবরের মধ্যে যাওয়ার আগে দুনিয়াতে যদি আমি আপনি ভালো আমল করিয়া যাই, দুনিয়াতে যদি আমি আপনি নেক আমল করিয়া যাই, দুনিয়াতে আমি আপনি যদি আমার আপনার মাওলার ভয় করিয়া, দুনিয়াতে যদি আমি আপনি থাকা অবস্থায় মাওলার সব হুকুম আহকামগুলাকে মানিয়া তারপরে যদি আমি আপনি মাওলার কবরে যাইতে পারি, তাইলে পরে কিন্তু আপনাকে আমাকে যখন ফিরিস্তারা বলবে তোমার রবকে, আমি আপনি নির্দ্বিধায় নির্ভয়ে এক জবানে বলতে পারবো আমার রব হলো আল্লাহ। জোরে বলেন আমার আপনার রবকে, আর জোরে বলেন কে। যখন আমি আপনি দুনিয়াতে ভালো আমল করতে পারবো, আল্লাহর সব হুকুম আহকামগুলা মানতে পারবো, তখনই কিন্তু আমার আপনার সওয়ালের জবাব দেওয়া সহজ হয়ে যাবে। এরপরে 2য় নাম্বার প্রশ্ন হবে তোমার নবীকে। আপনাকে আমাকে যখন প্রশ্ন করা হবে তোমার নবীকে, দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমি আপনি আমার আপনার রাসূলের সুন্নাত তরিকার উপরে চলতে পারি, তাইলে পরে ওই সময় যখন আপনাকে আমাকে সওয়াল করবে, তখন আমি আপনি জবাব দিতে পারবো যে আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আবার 3 নাম্বার প্রশ্ন করা হবে, বলো তোমার দিন কি, তোমার ধর্ম কি।
আমি আপনি যদি পরিপূর্ণ সুন্নাত তরিকা অনুযায়ী চলিয়া আল্লাহর হুকুম আহকামগুলাকে মানিয়া দুনিয়াতে ইসলামের উপরে পরিপূর্ণ চলতে পারি, তাইলে পরে দেখবেন ওই সময় আমার আপনার এই সওয়ালের জবাবটা দেওয়া অনেক সহজ হয়ে যাবে। আমাকে আপনাকে যখন সওয়াল করবে তোমার দিন কি, তোমার ধর্ম কি, আমি আপনি এক জবানে এক বাক্যে নির্ভয়ে নির্দ্বিধায় বলতে পারবো আমার দিন হলো ইসলাম। জোরে বলেন আমার আপনার দিন কি, আর জোরে বলেন আমার আপনার দিন কি। তাইলে বাবা ও দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া থেকে বিদায় যখন নেওয়াই লাগবে, দুনিয়াতে আমি আপনি কেউ তো থাকতে পারবো না। আজ পর্যন্ত দুনিয়ায় কিন্তু কেউ থাকতে পারে নাই। আপনার পেছনের দিকে তাকায়া দেখেন, আপনার দাদা, আপনার নানা, আপনার পরদাদা, আপনার পরনানা, আপনার বাবা, আপনার মা, এইরকম করে কিন্তু অনেক সন্তান, অনেক আত্মীয় স্বজন, অনেক পরিবার বর্গ, এরা কিন্তু সবাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া গেছে, কেউ কিন্তু থাকতে পারে নাই। আমি আপনিও থাকতে পারবো না, আমাকে আপনাকেও দুনিয়ায় রাখা হবে না, আমাকে আপনাকেও বিদায় দেওয়া হবে, আমাকে আপনাকেও দুনিয়ার থেকে বিদায় করায়া দেওয়া হবে। আমার আপনার আদরের সন্তান, আদরের বিবি, আদরের মা বাবা, আপনাকে আমাকে কেউ রাখবে না। আপনি যদি রাত্রে মারা যান, আপনাকে এত ভালোবাসে আপনার সন্তান, আপনার মা, আপনার বাবা, কিন্তু আপনার কবরের মধ্যে নেওয়ার আগে ওই লাশটাকে একটা রাত্র যদি একটু ঘরের বারান্দায় রাখতে চায়, মা বাবা ডাক দিয়ে বলে ঘরের বারান্দায় আনিও না, কারণ আমার ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চারা আছে, এরা ওই লাশটাকে দেখলে অনেক ভয় পাবে। বলে কি বলে না? বলে এই ঘরের বারান্দায় আনিও না, ওই ঘরের উঠানেই রাখিয়া দাও। এইরকম করিয়া ঘরের উঠানের মধ্যে সারা রাত্র রাখিয়া দেয়। ঝড় হয়, বৃষ্টি হয়, কত কিছুই হয়ে যায়, তবুও কিন্তু একটু মায়া করে না, একটু ভালোবাসাও দেখায় না, একটু মায়া করিয়া বলে না যে লাশটাকে একটু ঘরের মধ্যে রাখো। কারণ আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যখন আপনার চক্ষু দুইটা বন্ধ হয়ে গেল, এই দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া, দুনিয়ার মুহাব্বত, ও বাজান, এই দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মুহাব্বত এক মুহূর্তেই কিন্তু শেষ। আপনার চক্ষু দুইটা বন্ধ হয়ে গেল, আপনার এই দুনিয়ার মায়া মুহাব্বত থাকবে না। আপনার চক্ষু দুইটা বন্ধ হয়ে গেল, দুনিয়ায় কেউ আপনাকে আর ভাই বলিয়া ডাক দিতে চাবে না। আপনার চক্ষু দুইটা বন্ধ হয়ে গেল, আপনার সন্তান আপনার পাশে যাইয়া ডাক দিয়া বলবে আব্বু চক্ষু দুইটা খোলো, আমার সাথে কথা বলো। মাকে যে ডাক দিয়া বলবে মা গো চক্ষু দুইটা খোলো, আমার সঙ্গে একটু কথা বলো। কিন্তু মাও ডাকের জবাব দিবে না, বাবাও ডাকের জবাব দিবে না। দুনিয়ার থেকে সবাই কিন্তু বিদায় নিয়ে চলিয়া যাওয়াই লাগবে। এজন্যে বাজান, দুনিয়া থেকে যাওয়ার আগে কি আমল আপনি গুছাইলেন, কি আমল আপনি জোগাড় করলেন, আপনার মধ্যে কতটুকু নেক আমল জমা হইল, আপনার মধ্যে কতটুকু বদ আমল জমা হইল, আপনার নিজের দিকে আপনি তাকায় দেখেন, হিসাব করিয়া দেখেন। আপনার নিজের দিকে আপনি তাকাইলে, আপনার নিজের দিকে আপনি হিসাব করলে, আপনার সব হিসাব নিকাশ বের হয়ে যাবে, কতটুকু আপনি ভালো আমল করছেন আর খারাপ আমল করছেন। কবরে যাওয়ার পরে আপনাকে আমাকে, আমার আপনার আল্লাহ ভালোবাসবে, আদর করবে, মুহাব্বত করবে, নাকি আমার আপনার থেকে নজর সরায় নেবে? কতটুকু আমল ভালো করলেন, খারাপ করলেন, এইগুলা কিন্তু আপনি মৃত্যুর আগে হিসাব নিকাশ করে যাবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? সকলে একটু তাকবীর দিব। প্রধান বক্তা হাজির হয়েছেন, তাকবীর দিবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, আওয়াজ দিয়ে প্রধান বক্তার আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, হযরত একটু অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাই, আমাকেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের অসুস্থতাকে হেফাজত করে
সকল মাজুরাত থেকে দূর রেখে আল্লাহ পাক দ্বীনের খেদমত দূর দূরান্তে করার তৌফিক দান করে, বলেন আমিন। হযরত আলোচনা করবেন, দিল খুলে প্রাণ খুলে হযরতের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন।